সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদেরকে আমি আগের ব্লগে বলেছিলাম যে আমি কৃষ্ণ মন্দিরে যাব। তো এখন আমি রেডি হয়ে গেছি, সকালে খাওয়া দাওয়া সব সারা, কিন্তু সেটার ক্লিপ নিতে আমি ভুলে গেছি, সরি। এখন আমাদের অনেকটাই লেট হয়ে গেছে আর এখানে প্রচুর রোদ গরম। তো এখন চলো মন্দিরে যাওয়া যাক। দেখো আমরা অনেকক্ষণ আগেই এখানে চলে এসেছিলাম, এসে মন্দিরের চারিদিকটা দেখলাম আর রাধাকৃষ্ণের দর্শন করলাম। খুবই ভালো লাগলো, এখানে পরিবেশ খুবই শান্ত, খুবই মনোরম। এখান থেকে তুমি যদি একবার চলে আসো তোমাকে আর যেতে ইচ্ছে করবে না এরকম। আমি, মা, বাবা আমরা তিনজন এসছি এখানে। মানে এতটাই ভালো লাগছে, আমরা এখান থেকে উঠতেই আমাদের ইচ্ছে করছে না। তো তোমাদের দেখাই পুরো মন্দিরটা ঘুরিয়ে। পিছনে এখানটা হলো এন্ট্রি পয়েন্ট, আর আজকে রোদ্দুরটা দেখো এতটাই বেশি, প্রচণ্ড গরম। তোমাদের তাও আমি দেখাচ্ছি, এইখানটা নিচেটা এত গরম হয়ে গেছে পা রাখা যাচ্ছে না। চারিদিক খুবই শান্ত, এখন দুপুরের টাইম হতো তাই জন্য বেশি ভিড় নেই, তোমাদের ভালোভাবে দেখাতে পারবো। দেখো আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি, এখানটা এন্ট্রি পয়েন্ট। দেখো এইখানটা সামনেটা এত সুন্দর কাজ, তোমরা নিজেরাই ভিডিও দেখে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কিরকম লাগছে। আমার তো অসাধারণ লেগেছে। এগুলো শ্রীকৃষ্ণ লীলা, এক একটা মুহূর্ত এখানে তুলে ধরা হয়েছে। অ্যাকচুয়ালি জানো এখন 12টা বাজে, এত গরম, ওই জন্য আর কোনো মানুষজনের ভিড় নেই, আর শুধুমাত্র আমরাই আছি হারিকে। এটা কি বলো তো, পুতনা রাক্ষসী। এত সূক্ষ্ম কাজ, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। দেখো পুরো মন্দিরটা এইভাবে কাজ করা, খুবই সুন্দর। এখানে আছে রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজি, সামনে গোপাল ঠাকুর। অসাধারণ লাগছে না? দেখে যেন মনে হচ্ছে জীবন্ত। এইখানে দেখো রাধা কৃষ্ণের মূর্তি, গোপালটা কত কিউট দেখো, আর এইখানে এই রাধা কৃষ্ণের মূর্তিটা জাস্ট অসাধারণ। এইখানে আছে গৌরনীতে, এখানে দেয়া আছে মন্দিরদাতা এবং মন্দিরের যে ভূমিদাতা আছেন তাদের নাম। তোমরা দেখতেই পেলে যে কতটা সুন্দর লাগছে চারিদিকে। তোমরা যদি কি টাইম পেয়ে থাকো তাহলে অবশ্যই একবার সবাই এসে ঘুরে যেও, খুবই ভালো লাগবে। চারিদিকে শুধু শান্তি বিরাজ করছে। আর তোমাদের বলে দিই, এই মন্দিরটি অবস্থিত দক্ষিণ খড়গপুর, মনসুকা, পশ্চিম মেদিনীপুর। দেখতেই পাচ্ছ এখন রাধারানীর মন্দিরের ভোগ দর্শনের জন্য মন্দির বন্ধ করে দেওয়া হচ্ছে। এখানে এখন গোপালের সেবা চলছে। এখন আমরা মন্দিরের পিছন দিকটাতে এসেছি, চারদিকেই অসাধারণ কাজ, হাতের সূক্ষ্ম। এটা পিছন দিক। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কিরকম লাগছে। এখানে দেখো কৃষ্ণলীলা, মন্দিরটা যতটা সুন্দর, মন্দিরের চারপাশের পরিবেশটাও ততটাই সুন্দর।
মন্দিরটাই, এটা হলো আদিম মন্দির। মানে যিনি এই মন্দিরের দাতা, তিনি প্রথমে এই মন্দিরটা বানিয়েছিলেন, তারপর এই মন্দিরটা বানানো হয়েছে। এখানে যিনি পুজো করছেন, পুরোহিত আছেন, তিনি বললেন আমাদের। এখন আমরা বাড়ি ফিরছি, এখন প্রায় 1:30 বাজে। এত গরম, রাস্তায় রোদ, আমরা দাঁড়িয়েছি বাঁশবাগানে, এটাই এখন সম্বল আমাদের। এখন 3:10 বাজে। তারপর আমরা বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম। এত রোদ্দুর, এত গরম, আর তখন ভিডিও করা হয়নি, আর ইচ্ছেও করেনি এত গরমের মধ্যে। তো এখন আমরা ওখান থেকে বেরিয়ে একটা মামাদের বাড়িতে এসেছি। তোমাদেরকে একটা জিনিস দেখাই, তারাও দেখো, খরগোশের বাচ্চা কত কিউট। মামি বলল এই 3-4 দিনের হবে, এখনো চোখ ফুটেনি। আমার তো মনে হচ্ছে একটাকে নিয়ে পালিয়ে যাই, নিয়ে চলে যাই বলো একটা বাড়িতে। হে বড় মা এটা। আদর খাচ্ছে। এতক্ষণ তো তোমরা দেখতেই পেলে কি কি করলাম। এখন বেরিয়েছি আমার মায়ের একটা বান্ধবীর বাড়িতে যাব বলে। এবার তোমরা অনেকেই ভাববে যে সারাদিন কি ঘুরেই যাচ্ছ। দেখো, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি অনেক দিন পর মামা বাড়িতে এসেছি, প্রায় 1.5 বছরেরও বেশি। মায়ের বান্ধবীটার বাড়ি যাবার ইচ্ছে আমার অনেক দিন থেকে আছে, কিন্তু কোনো না কোনো কারণে যাওয়া হয় না। তো আজকে ফ্রি আছি। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার যত কুটুম বাড়ি আছে, আমার মাসিরা, আমার দিদিরা, সবাই আমাকে অনেক দিন থেকে বলে যে আয় আয়, অনেক দিন আসিনিস। এবার দেখো, সেই যে করোনা এসেছিল তার আগে, প্রায় 5-6 বছর আগে আমি সবার বাড়িতে লাস্ট গেছিলাম। তারপর থেকে কারোরই বাড়ি যাওয়া হয়নি কখনোই ঘুরতে। তাই এখন ফ্রি আছি, আমি বাড়িতে বসে আছি, এই জন্য ভাবলাম যে চলো যাওয়া যাক। কিছুদিন আমি টাইম হাতে নিয়ে বেরিয়েছি বাড়ি থেকে, প্রায় 10 দিনের মতো। তো তোমাদের আমি আজই জানিয়ে দিলাম। এখন আমি পুরোই ফ্রি, এই জন্যই যেখানে যা আছে মাকে বলছি যে চলো ঘুরতে যাই। শুধু শুধু বসে থেকেই কী হবে, আর আসার আমার টাইম হবে না হয়তো, সেই জন্যই এখন চারিদিকে ঘুরে ফেলা। আর এবার যা যা আমি করছি, আমি ভাবলাম যে চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করা যাক, এখান থেকেই আমার ব্লগ স্টার্ট করা যাক। তাই জন্যই আমি স্টার্ট করলাম। পর কিন্তু অনেক ভালো ভালো ব্লগ আসতে চলেছে। এই কয়েকদিনে আমি যতটা পারবো শ্যুট করার চেষ্টা করবো আর তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এটা আমার ভাই। এসে গেছি মায়ের বান্ধবীর বাড়িতে। এটা আমার মায়ের বান্ধবী, এটা আমার মা। হাই হাই। এটা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। হাই। আমি কুকুরটার জন্যই এসেছি, আর ও আমার কাছেই আসছে না। হাই হাই। আমরা এলাও নয়। আসল ব্যাপারটা হচ্ছে আমি মায়ের মুখে অনেক শুনেছি তার বান্ধবীর কথা, আর যে মেনলি কুকুরটা আছে ওর কথা। আমি ওর জন্য এসেছি। আমি হলাম একজন ডগ লাভার, কিন্তু ওর যা মূর্তি দেখছি, এত চেঁচাচ্ছে, ওকে একটা রুমে আলাদা করে বন্ধ করে রেখেছে। আমার দুর্ভাগ্য হলো আমার মামা বাড়ির পাশে কামারডাঙ্গাতে একটা পার্মানেন্ট মা কালীর মন্দির, ভাবলাম দর্শন করে যাই, তোমরাও করে নাও। আমরা অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসেছি, এখন রাত্রি হয়ে গিয়েছে। তো আজকে আমি আমার পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমি কিভাবে কাটালাম। যদি তোমাদের আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আজকের মতো টাটা, বাই।